এরকম বর হলে আর কোনোদিন শত্রুর দরকার পড়ে না। বরাবরই দেখে আসছি আমার বরটা খুব সরল সোজা সাদামাটা, কিন্তু নিজের পরিবার নিজেকে ছেপ রেখে বউকে অপরাধী বানিয়ে বাইরের লোকজনের কাছে কিভাবে সিম্প্যাথি আদায় করা যায় সেটা সে বেশ ভালোই জানে। অন্ধ্রপ্রদেশে তেলুগু ভাষা হওয়াতে আমার বরের একটা সুবিধা হয়েছে। প্রথম প্রথম ভাষাটা একদমই বুঝতাম না। বরের দু একজন পরিচিত যারা মন থেকে আমাকে আপন করে ভালোবাসতো, তারা চেষ্টা করতো কাছে টেনে নেওয়ার, কিন্তু ভাষা না বোঝার কারণে মাঝখানে একমাত্র মাধ্যম ছিল আমার বর। তখন ও দুজনের কাছেই নিজের মতো করে কথাগুলো বলতো। আমি বুঝতাম না, ওরাও বুঝতো না আসলে আমি কী বোঝাতে চেয়েছি। সমস্যা শুরু হয় তখনই, যখন আমি আস্তে আস্তে ভাষাটা শিখে গেলাম। এখনও তিনি মাঝে মাঝে ভুলে যান যে আমি এই ভাষাটাও বুঝি। এই ভিন্ন রাজ্যে আমার আপন বলতে কেউ ছিল না, এমনকি বরের যে দায়িত্ব কর্তব্য সেটাও সে পুরোপুরি পালন করতে পারেনি। দুবারই মা হওয়ার জার্নিটাতে হাজার একটা বাধার পর বাধা কাটিয়ে উঠেছি, আর ওই সময়টাতে একটা ফোন করে কেমন আছিস, সব ঠিক হয়ে যাবে, এই কথাটা বলার মতো কেউ পাশে ছিল না, হাতে গোনা আমার কাছের কয়েকটা মানুষ ছাড়া। ঠিক সেই সময়টাতেই এইখানকার একজন মানুষ আমার ভীষণ কাছের হয়ে ওঠে। যদিও বরের পরিচয় থেকেই পরিচয়, আমি অন্ধ্রপ্রদেশে পা রাখার পর থেকেই উনি আমাকে বাবার মতো সব সময় আগলে রেখেছে। 2 বছরের ছেলেকে রেখে যখন মেয়ের জন্ম দিলাম, আর তার 2 মাস পরে গিয়ে পেটের ভিতর ইনফেকশন হয়, চামড়া কেটে ড্রেসিং শুরু হয়। প্রতিদিন সকালে মেয়েকে ফেলে ড্রেসিং করতে যেতাম, আর ওদেরকে নিয়ে হসপিটালে যাওয়াও সম্ভব ছিল না। তখন না ছিল মানসিক শক্তি, না ছিল শারীরিক শক্তি। ওই অবস্থাতে একা অটোতে যাওয়াও সম্ভব ছিল না, আর সঙ্গে যে বর যাবে ওদেরকে কে দেখবে। যখন অসহায়ের মতো কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তখন সে তার সব কাজ ফেলে রেখে বাবার মতো আগলে আমাকে স্কুটির পিছনে বসিয়ে হাসপাতালে নিয়ে যেত, যেন একটু ব্যথা কম পাই। অনেকটা সাবধানে গাড়ি চালিয়ে যেত। এই ঋণ কি কখনো ভোলা যায়? আর ভোলা কোনোদিনও কি উচিত? কিন্তু আমার বর এখানেও একটা গল্প বানিয়েছে। উনি মাঝে মাঝে আমাদের বাড়ি আসতো, গল্প করতো, আমার ছেলের সঙ্গে খেলা করতো, আমার মেয়েকে কোলেও নিতে চাইতো। মেয়েটা ছোট ছিল, আর বাইরের কাউকে দেখলে না ছোটোবেলা থেকেই ও ভীষণ কান্না করে, মানে অনেকটা ভয় পেয়ে যায়। ওই এখনও বাইরের কারো কাছে যেতে চায় না। তখন অনেকটা ছোটই ছিল। একদিন বেশি কান্না করাতে আমি নর্মালি বলেছিলাম, খুব বেশি কান্না করলে আর জোর করে দিও না। পরের দিন যখন আবার উনি আমার মেয়েকে কোলে নিতে চেয়েছে, তখনই ও হঠাৎ আবার কান্না জুড়ে দিয়েছে। তখন আমার বর বলে উঠল, ওকে ধরো না, ওর মা বারণ করেছে। কোথাও না কোথাও তিনি ভীষণ আঘাত পেয়েছে, তারপর থেকেই আসা বন্ধ করে দিয়েছে। উনি না আসাতে আমার বরকে বারবারই আমি জিজ্ঞাসা করেছি কেন উনি এখন আর আসেন না। তখন বর আমাকে হাজার একটা অজুহাত দিয়ে কথা দিয়ে কাটিয়ে যেত। বলতো হয় উনি এখন ব্যস্ত হয়ে গেছে, উনি এটা করছে ওটা করছে, কখনো না ক্লিয়ার করে বলতো না। আর আমি এই ঘটনাটা তখন থেকে এই 6-7 মাস জানতামই না সত্যি কোন কারণে আমার ঘরে আসা বন্ধ করে দিয়েছে। উনি যে শুধু ওই দিন বিপদেই আমার পাশে দাঁড়িয়েছিল তা নয়, আমার সংসারে ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস যখন যা বলতাম তখন সঙ্গে সঙ্গেই নিজের কাজ ফেলে আমাকে করে দিত। আর সেই লোকটা হঠাৎ করে আসা বন্ধ করে দিল, আমি এটা না কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই বরকে 2 দিন আগে আবারও জিজ্ঞাসা করলাম। তখন আমার বর মশাই ঝেড়ে কেসেছে। তখন আমাকে বলল, কেন, তুমিই তো বলেছো যে ও মেয়ে কান্না করে, ওনার কাছে আর মেয়েকে দেবে না। তাই আমি বলেছি যে ওর মা কোলে নিতে বারণ করেছে, তোমার কাছে গেলে আমার মেয়ে কান্না করে, তাই উনি একটু কষ্ট পেয়েছে, তার জন্য এখন আর তিনি আসেন না। কিছুক্ষণের জন্য আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এরকম ছোটোখাটো ঘটনা আমার বর সবসময়ই ঘটায়। আগে খুব খারাপ লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। শুধু বারবার মনের মধ্যে একটা জিনিসই ঘুরছে, আমার জন্য কোনো রক্তের সম্পর্ক নয়, তাও কি কি করেছে, নিজের কাজকর্ম নিজের অসুবিধাগুলোকে দূরে রেখে। তার সঙ্গে কখনো সামনাসামনি দেখা হলে আমি কি কথা দিয়ে শুরু করব। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার জায়গায় তোমরা হলে কি করতে, কিভাবে বিষয়টা নিয়ে রিয়াকশন করতে? অবশ্যই কমেন্টে কিন্তু তোমাদের মতামতটা জানিয়ে